আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2021-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছে, তোমাদের উইভিং 2 দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2021-এ অংশগ্রহণকারী শিক্ষার্থী রয়েছে, তোমাদের 12তম সপ্তাহের উইভিং 2 দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে চলো শিক্ষার্থীরা, তোমাদের উক্ত অ্যাসাইনমেন্টে কী কী নির্ধারিত কাজ দেওয়া রয়েছে বা কী কী প্রশ্ন রয়েছে দেখা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের আজকের বিষয় হলো যে উইভিং 2 দ্বিতীয় পত্র। এছাড়া তোমাদের শ্রেণী ধরা হয়েছে 10ম, বিষয় কোড 9524 এবং তোমাদের স্তর হলো এসএসসি ভোকেশনাল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হলো 8, যেহেতু এয়ারপোর্ট 7টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তাই এর ক্রমিক নম্বর হলো 8। এছাড়া তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 10 অধ্যায় থেকে বস্ত্র বিশ্লেষণ। তো তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে নির্দেশনা দেওয়া রয়েছে বা তোমাদের যে নির্ধারিত কাজসমূহ। তো এখানে 3টা নির্ধারিত কাজ দেওয়া রয়েছে। তো প্রথমটি হলো কাপড়ের উপর ও নিচের দিক নির্ণয় করতে হবে, দ্বিতীয়ত হলো কাপড়ের টানা ও পরের নির্ণয় করতে হবে, এবং সর্বশেষ 3 নম্বর যেটা সেটা হলো ইঞ্জিন প্রতি টানা ও পরের সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই ছিল তোমাদের 3টা নির্দেশনা, যার সমাধান তৈরি করতে হবে এবং ডান পাশে 3টা নির্দেশক মেনে। তো এছাড়া দেখতে পাচ্ছ যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 করে নম্বর বরাদ্দ। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করো, তাহলে অবশ্যই তোমাদের এই বরাদ্দকৃত বা কাঙ্ক্ষিত নম্বর পাবে। তো প্রতিবারের ন্যায় তোমাদের এই নির্দেশকগুলো মেনে তোমাদের জন্য আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, যা তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র সমূহ। এছাড়া তোমাদের প্রত্যেক বিষয় অ্যাসাইনমেন্টের সমাধানের পূর্বেই কিন্তু আমরা উক্ত অ্যাসাইনমেন্টের শিরোনাম বলে দিই। তো এবারও তার ব্যতিক্রম নয়। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে নমুনা কাপড়ের উপরের দিক নির্ণয় সহ টানা ও পরেন সংখ্যা নির্ণয়। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, তোমাদের উইভিং 2 দ্বিতীয় পত্র এবং 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে নমুনা কাপড়ের উপরের দিক নির্ণয় সহ টানা ও পরেন সংখ্যা নির্ণয়। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজসমূহ বা প্রশ্নপত্র সমূহ। তাহলে চলো আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা একটা নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, উক্ত উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের প্রথম নির্দেশনা দেওয়া ছিল যে কাপড়ের উপর ও নিচের দিক নির্ণয়। তো এখানে আমরা সুন্দরভাবে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা তুলে ধরেছি এবং ক্রমিক সংখ্যা সহকারে, যাতে তোমাদের উত্তরপত্রটি সুন্দর হয়। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক বিষয় নির্ভুল সমাধানগুলো আমরা খুব কষ্ট মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে আগ্রহ যোগায়। তাই শিক্ষার্থী বন্ধুরা, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান পাও, তার জন্য বেল বাটনটি অন করতে ভুলবে না। তো আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে থাকা বেল বাটনটি অন করে ফেলো। তাহলে আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ, আমরা প্রথম নির্দেশনার সমাধান দেখব যে কাপড়ের উপরের দিক নির্ণয় করলে অপর পার্শ্ব হিসেবে দিকটি অর্থাৎ ব্যাক সাইড হবে। কাপড়ের ফেস সাইড নির্ণয় করে নিচের বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। 1 নম্বর হলো ব্যাক সাইডের তুলনায় কাপড়ের ফেস সাইড অর্থাৎ ওপরের দিকে চকচকে দেখা যায়। দ্বিতীয়ত হলো সাধারণ কাপড়ের যে দিক ভালো দেখায় সেদিকে উপরের দিকে হিসেবে বিবেচনা করতে হয়। 3, কাপড়ের উপরে পার্শ্ব খুবই মসৃণ। 4, কাপড়ের উপর পার্শ্বে হেয়ারনেস কম। 5, কাপড়ের উপরে পার্শ্বের ডিজাইন পরিষ্কারভাবে ফুটে ওঠে। 6, সাধারণত গ্রে কাপড়ের জন্য ব্যাক সাইজের সুতাগুলি কিছুটা চ্যাপ্টা দেখায়। 7, টুইল কাপড়ের ক্ষেত্রে টুইল রেখার বাসা ফেস সাইডের স্পষ্ট দেখায়। 8, মূল ডিজাইনটি কাপড়ের উপরের পাশে বেশি ওঠে। এবং সর্বশেষ 9 নম্বর যেটা, সেটা হলো যে গ্রে কাপড়ের জন্য ফেস সাইডের কাপড়ের আলগা সুতা বেশি থাকে। তো এতটুকুই ছিল তোমাদের প্রথম নির্দেশনা। এখন আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়। তো
তো দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী দ্বিতীয় নির্দেশনায় চলে এসেছি। তো তোমাদের দ্বিতীয় নির্দেশনা দেওয়া ছিল যে কাপড়ের টানা ও পরের নির্ণয়। তো এখানে আমরা সুন্দরভাবে কীভাবে কাপড়ের টানা ও পরের নির্ণয় করতে হয় তা ক্রমিক সংখ্যা আকারে তুলে ধরেছি। এবং শিক্ষার্থীরা তোমাদের এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আমরা খুব কষ্ট করে তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। এতে করে তোমাদের উত্তরপত্র সঠিক হবে এবং তোমরা ভালো নাম্বার পাবে। এবং তোমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করি, উক্ত তথ্যগুলো তোমাদের মিস হবে না এবং তোমাদের ভালো নাম্বার পাওয়াই আমাদের কষ্টের সার্থকতা। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। এবং শিক্ষার্থীরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো বা অ্যাসাইনমেন্টের সমাধানগুলো বেশি বেশি শেয়ার করবে। এতে করে তোমাদের বন্ধুদের এই নির্ভুল উত্তরের মাধ্যমে একটু হলেও উপকারে আসতে পারে। তো এখানে দ্বিতীয় নির্দেশনার উত্তর হলো যে নিম্নলিখিত বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে কাপড়ের টানা ও পরের নির্ণয় করা হয়। এক, নমুনা কাপড়ে যদি পাড় থাকে তবে তা বারবার সুতাগুলি টানা সুতা। 2, টানা ও পরেন সুতার মধ্যে টানা সুতার পাড় বেশি থাকে। 3, কাপড়ের টানা ও পরেন সুতার মধ্যে টানা সুতার ক্রিম করা হয়ে থাকে। 4, পরেন সুতায় জেড টুইস্ট দেওয়া হয়, কাজেই জেড টুইস্ট যুক্ত সুতার দিকই পরেন। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা 5 নাম্বার দিয়েছি, সাধারণত টানার দিকে ইঞ্চি প্রতি সুতার সংখ্যা বেশি থাকে, কাজে কাপড়ে ইঞ্চি প্রতি বেশি সংখ্যার দিকে টানার দিক। 6, টানা সুতার শক্তি বেশি থাকে, কাজে তুলনামূলক বেশি শক্তি যুক্ত সুতার দিকই টানা সুতার দিক। 7, তুলনামূলক টানার দিকে চিকন সুতা ব্যবহার হয়। 8, সাধারণত বয়নের পূর্বে টানা সুতার মার প্রদান করা হয়ে থাকে, কাজে মারযুক্ত সুতার দিকই টানা সুতা। 9 নাম্বার হলো টানা সুতার হেয়ারনেস বেশি থাকে। এবং সর্বশেষ 10 নম্বর যেটা সেটা হলো যে যদি কাপড়ে একদিকে প্লাই সুতা ও অন্যদিকে সিঙ্গেল সুতা পাওয়া যায় তবে প্লাই সুতার দিক টানা সুতা। আমরা আরও বিস্তারিত তুলে ধরেছি তোমাদের দ্বিতীয় নির্দেশনায়। তোমরা ধৈর্য সহকারে বা মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করো। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে 1 থেকে 18 পর্যন্ত দিয়েছি। তো আমরা 10 পর্যন্ত বলা হয়েছে এবং 18 পর্যন্ত আমরা বলবো, তাহলেই তোমাদের দ্বিতীয় নির্দেশনা শেষ হবে। তো এখানে 11 নম্বর হলো স্টাইপ কাপড়ের ক্ষেত্রে সাধারণত টাইপের দিক টানার দিক হিসেবে বিবেচনা করা হয়। 12, টেরি টাওয়ারের ও কাপড়ের ক্ষেত্রে পাইলের দিক টানা দিক হিসেবে বিবেচনা করা হয়। 13, চেক কাপড়ের ক্ষেত্রে পরের দিক জোর সংখ্যক সুতা থাকে, তবে টানার দিক জোর অথবা বিজোড় উভয়ই থাকতে পারে। 14, যদি কাপড়ে বিভিন্ন কাউন্টের সংশ্লিষ্ট থাকে তবে টানার দিক বিভিন্ন কাউন্টের সুতা ব্যবহৃত হয়। 15, ইউনিয়ন কাপড়ের ক্ষেত্রে একদিকে কটন সুতা ও অন্যদিকে কাউন্টের সুতা ব্যবহার করা হয়, কটন সুতার দিকই টানা সুতা। 16 নম্বর, চেক কাপড়ে সাধারণত টানার দিকে বেশি রং সুতা ব্যবহার করা হয়। এবং 17 নম্বর হলো সাদনার দাগ টানার দিকে থাকে। এবং সর্বশেষ 18 নম্বর যেটা সেটা হলো উপরোক্ত বিষয়গুলি ছাড়াও অভিজ্ঞ মাস্টারগণ তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দ্বারা টানা ও পরেন সুতার দিক সহজেই নির্বাচন করতে পারেন। তো এতটুকুই ছিল তোমাদের দ্বিতীয় নির্দেশনা। এরই মাধ্যমে তোমাদের দ্বিতীয় নির্দেশনার যে সমাধান তা শেষ হয়েছে এবং আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সর্বশেষ তৃতীয় নির্দেশনায় চলে এসেছি। আমাদের তৃতীয় নির্দেশনা দেওয়া ছিল যে ইঞ্চি প্রতি টানা ও পরেন সংখ্যা নির্ণয়। তো এখানে আমরা সুন্দরভাবে হিসাব করে তোমাদের এই পরেন সংখ্যা নির্ণয় তুলে ধরেছি, যা তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ। এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলা এবং সাথে থাকা বেল বাটনটি অন করতে ভুলবে না। এবং অবশ্যই বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে। এবং শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা অ্যাসাইনমেন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা তোমাদের প্রশ্ন তুলে ধরতে পারো। তাই তোমরা ভিডিওর ডেসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নিও। তো এখন আমরা দেখব তৃতীয় নির্দেশনা, যে টানা ও পরেনের দিক শনাক্তকরণের পর কাপড়টি টেবিলের উপর সমানভাবে রেখে এর উপর কাউন্টিং গ্লাস রেখে নিডেলের সাহায্যে একটি একটি করে টানা ও পরেন সুতা গুণে ইঞ্চি প্রতি টানা ও পরেন সুতার সংখ্যা স্থির করা হয়। কাউন্টিং গ্লাস হলো 3টি বর্গাকার এবং বিশেষ যা বাস করে রাখা হয়। বর্গাকার অংশের এক পাশে একটি ম্যাগনিফাইড গ্লাস থাকে যা দ্বারা সহজে প্রত্যেকটি সুতা বড় ও স্পষ্ট দেখা যায়, এবং বিপরীত পার্শ্বে অন্য বর্গাকার অংশে 1 ইঞ্চি × 1 ইঞ্চি দাগ কাটা
যায়, যার সাহায্যে সহজে 1 ইঞ্চিতে কতটি টানা সুতা ও কতটি পরেন সুতা আছে তা নিডলের সাহায্যে বের করে সম্ভব। কাউন্টিং গ্লাসের মাধ্যমে খুব সহজে ইঞ্চি প্রতি টানা ও পরেন সুতা শনাক্ত করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ছিল তোমাদের তৃতীয় নির্দেশনা এবং এরই মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধান শেষ হয়েছে। আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছো। যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্ট উত্তরপত্রটি সঠিক বা কাঙ্ক্ষিত নম্বর বা বরাদ্দকৃত নম্বর তোমরা পাবে। এবং শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ভিডিওর কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে তোমাদের প্রশ্ন বা কী বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন তা তুলে ধরতে পারো। এবং শিক্ষার্থীরা অবশ্যই বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্টের সমাধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।